হাই ভিউয়ার্স, আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, সিমইয়ের পায়েস। তো আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব আমি কিভাবে সিমইয়ের পায়েস রেডি করলাম। তো চলো দেখতে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে যে আমি সিমইয়ের পায়েস কিভাবে তৈরি করলাম। সিমইটা রেডি করতে লাগবে আমার 2 কাপ মতো। আমি সিমই নিয়ে নিয়েছি এখানে, আর নিয়ে নিয়েছি কিছুটা কিশমিশ, আর আমি সাথে কাজুও নিয়েছিলাম। তো কাজুটা আমার স্কিপ করা হয়ে গেছে, তো তার জন্য আমি তোমাদের দেখাতে পারলাম না। সাথে নিয়েছি আমি 4টে গোটা এলাচগুলো ভেঙে নিয়েছি, আর একটা দারচিনি, আর এখানে আমি 2 চামচ ঘি নিয়ে নিয়েছি, আর এখানে 2 কাপ আমি চিনি নিয়েছি। চিনির পরিমাণটা যে যেমন খাবে সেই অনুযায়ী চিনিটা নিতে হবে। তো আমি এখানে দুধটা ফুটিয়ে নিয়েছি, আমি দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো আমি এখানে কড়াইটা ওভেনে বসিয়ে নিয়েছি। আমাকে মিডিয়াম ফ্লেমে রান্নাটা করতে হবে সিমুইটা। তো আমি কড়াইয়ের মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। তো আমাকে ঘিটা একটু গরম করতে হবে। গরম করে বাদ বাকি যে উপকরণগুলো আছে, আমাকে কাজু, কিশমিশ, 4টে এলাচ আর দারচিনিটা আস্তে আস্তে ভেজে ফ্রাই করে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি এখানে প্রথমে কাজুটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে ফ্রাই করে তারপর আমি কিশমিশটা দিয়ে দেবো। এইবার আমি কিশমিশগুলো দিয়ে দেবো। তো ফার্স্ট তোমাদের উপকরণগুলো দেখানোর সময় আমি কাজুটা স্কিপ করে যাই, তো তার জন্য আমার কাজুটা দেখানো হয়নি, বাট আমি রান্না করার সময় কাজুটা ব্যবহার করেছি। কাজু কিশমিশ না দিলে পায়েস একেবারেই চলে না। তো আমি কাজু কিশমিশ, এরপর আমি কাজু কিশমিশগুলো তুলে নেব। হালকা হালকা লালচে লালচে ফ্রাই হয়ে গেলে আমি কাজু কিশমিশগুলো তুলে নেব। দেখো এখানে আমার কাজু কিশমিশটা ফ্রাই করা হয়ে গেছে। এরপর আমি কাজু কিশমিশগুলো তুলে দেবো। তুলে তারপর আমি ওর মধ্যেই আমি গোটা এলাচ আর দারচিনিটা ছেড়ে দেবো। আমি এখন কড়াইতে এলাচগুলো দিয়ে দেবো। তো এলাচগুলো দেওয়ার সময় আমি ফাটিয়ে নিয়েছি, কারণ ফাটিয়ে নিলে না স্মেলটা খুব সুন্দর আসে। তারপর এলাচ আর দারচিনিটা আমি একটু ফ্রাই করে নেবো। ফ্রাই করার সাথে সাথে আমি সিমইটা দিয়ে দেবো, দিয়ে সিমইটাও ভালো করে ফ্রাই করে নেবো, লালচে লালচে হয়ে যাবে। যতক্ষণ লালচে লালচে একটু ব্রাউন না হয় ততক্ষণ ভালো করে নেড়ে ফ্রাই করে নেবো। দেখো এখানে সিমইগুলো পুরো ব্রাউন কালার এসে গেছে। আমি হালকা ফ্লেমে, মিডিয়াম ফ্লেমেই আমি সিমইটা ফ্রাই করেছি, পুরো ব্রাউন কালার এসে গেছে। তো এরপর আমি সিমইয়ের মধ্যে আমি আগে থেকেই যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম, তো ওই ফুটানো দুধটা আমি দিয়ে দেবো। তো আমি এখানে 500 গ্রামের মতো দুধ নিয়েছি। তো এইবার দুধটা আর সিমইটা ভালো করে মিক্সড করে নেবো, করে একটু ফুটতে দেবো। ফোটার পরে তারপরে আমি চিনিটা দিয়ে দেবো। তো আমি চিনি নিয়েছিলাম 2 কাপের মতো, ছোট 2 কাপের মতো। তো তোমরা যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনিটা ইউজ করবে। আমি এখানে মিল্ক পাউডার ইউজ করে নিয়েছি। তো এতে কি হয়, সিমইয়ের পায়েসটা আরও টেস্ট লাগে। তো 10 টাকা দামের যে প্যাকেটগুলো আছে, পুরো প্যাকেটটাই আমি এখানে ইউজ করেছি। তো টেস্ট হয় আর ক্ষীর ক্ষীর হয়, ক্ষীর ক্ষীর টাইপের সিমইটা হয়। তারপর আমি যে ফ্রাই করা কাজু কিশমিশটা ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে এরপর আমি মিক্স করে নেবো, করে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। আমার সিমইটা রেডি হয়ে গেছে।
তো কেমন লাগলো বন্ধুরা, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর তোমরা আমার মতো করে একবার বাড়িতে ট্রাই করে দেখো, কেমন খেতে হলো আমাকে কমেন্ট করে জানিও। আর এইভাবেই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, যাতে নতুন নতুন ভিডিও তোমরা তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে যাও। আর লাইক করো, শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো আর ভালোবাসা দিও। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। চলো দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ব্লগে।